আসসালামু আলাইকুম, দিস ইজ শোয়েব ফ্রম শোয়েব টেকনোলজি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে যারা নতুন ইউটিউবার আমরা আমাদের যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেল গ্রো করতেছে না বা এবং চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে যাচ্ছে না বা আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো একের পর এক আমি সেই ভুলগুলো আপনাদের সামনে শেয়ার করব এবং আপনারা আপনাদের ভুলগুলো আপনাদের সাথে মিলিয়ে নেবেন যে ভুলগুলো আপনাদের মধ্যে হয়তো থাকতে পারে। অবশ্যই এই ভুলগুলো যদি আপনি শুধরে আপনি নতুন করে কাজ শুরু করেন, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। অবশ্যই সেই ভুলগুলো আপনার মাথায় রেখে কাজ করতে হবে, যে ভুলগুলো কখনোই আপনার চ্যানেলে আপনি করতে পারবেন না। যদি আপনি এই ভুলগুলো করেন, আপনার চ্যানেল কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং আপনার চ্যানেল কখনোই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন না এবং আপনার চ্যানেল কখনোই কিন্তু ভাইরাল হবে না। তো চলুন শুরু করা যাক। একের পর এক আমি আপনাদের বলছি, আপনারা একটু নোট করে নেবেন যে আপনাদের কী কী সমস্যাগুলো এর মধ্যে রয়েছে। এই সমস্যাগুলো যদি আপনারা যাচাই বাছাই করে যদি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন, আপনি আপনি ইউটিউব থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে আপনারা এই আমার চ্যানেলটি যারা নতুন আসছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি দেখবেন যে আপনার প্রয়োজনীয় বিষয়বস্তু কিন্তু আমার চ্যানেলে সবসময় আপলোড হয়ে থাকে। অবশ্যই আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের প্রয়োজনীয় হিসাবেই কিন্তু আমি আপলোড করে থাকি এবং আপনাদের বিষয়বস্তু নিয়েই কিন্তু আমি যাচাই বাছাই করে অনেক রিসার্চ করে কিন্তু ভিডিও তৈরি করি। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে শো করে প্রতিদিন এবং প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে আপডেট হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মেইন বিষয়। আপনারা কিন্তু ধৈর্য সহকারে শুনবেন এবং দেখতে থাকুন আপনার চ্যানেলের যে কী ভুলগুলো রয়েছে, যেগুলোর কারণে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারতেছেন না বা আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে নিতে পারছেন না। প্রথমে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। আপনি মাথায় রাখেন, এক নম্বর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। এটা হচ্ছে আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি ইউজ করেন সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনার টাইটেলের সাথে কোনো মিল নেই। এটা হচ্ছে কিন্তু আপনার ভুল। আপনার ভিডিওতে রয়েছে এক রকমের, আপনার টাইটেল রয়েছে এক রকমের। এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা ভুল বিষয় বা এবং ভুল ধারণা। এটার কারণে কিন্তু হয়তো আপনার চ্যানেল ভিডিওটা ভাইরাল হচ্ছে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না মানে আপনার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যাচ্ছে না। এটা কিন্তু কখনো করা যাবে না। অবশ্যই আপনার চ্যানেলের যে ভিডিওটি আপনি আপলোড করবেন অবশ্যই প্রত্যেকটা ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনার টাইটেলটা লিখতে হবে, আপনার ডিসক্রিপশন লিখতে হবে। এটা অনেকেই ভুল করি, আপনারা কিন্তু অনেক এলোমেলো করে ডিসক্রিপশন লিখি বা এলোমেলো করে আমরা টাইটেল লিখি, যেটা কিন্তু আমার ভিডিওর জন্য কিন্তু অনেকটা ব্যাড এফেক্ট, যেটা আমার ভিডিওটাকে ভাইরাল হতে সহায়তা করে না এবং ভিডিওটাকে সার্চ র্যাঙ্কিংয়ে নিতে পারে না। ঠিক আছে, এটা কিন্তু সবসময় খেয়াল করবেন, এটা খেয়াল করে কিন্তু ভিডিও আপলোড করবেন। 2 নম্বর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ। মানে হচ্ছে যে আপনি যে ট্যাগ ইউজ করেন সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না বা আপনার ট্যাগটা কিন্তু আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য না। আপনার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মন করা আপনি অনেকগুলো ট্যাগ ইউজ করে দিলেন, যে ট্যাগগুলো কিন্তু আপনার প্রয়োজনীয় বিষয় না, আপনার ভিডিওর সাথে সেই ট্যাগের সাথে কোনো সামঞ্জস্য নেই। আপনি ভিডিও আপলোড করলেন আর্নিং টাইপের, আপনি ট্যাগ দিয়ে দিলেন টেকনিক্যাল রিলেটেড বা আপনি ট্যাগ দিয়ে দিলেন আপনার ইউটিউব রিলেটেড। এরকম কিছু উল্টাপাল্টা ট্যাগের কারণে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যাচ্ছে না এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। আর 3 নম্বর হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেল। এটা হচ্ছে যে আমরা যে থাম্বনেলটা দেই, এটা হচ্ছে অনেকেই আমরা থাম্বনেল পেপার বানাই, নিজেরা অনেকে বানাই না, অনেকে গুগল থেকে সার্চ করে একটা থাম্বনেল অন্য একজনের থাম্বনেল নিয়ে অনুসরণ করে ওরকম একটা থাম্বনেল বানাই দেয়। এটা আসলে কিন্তু কখনোই ঠিক না। আর হচ্ছে যে অনেকে কিন্তু অনেক 18+ পিকচার দিয়ে আপনার ভিডিওটাকে ভিউ বাড়ানোর জন্য থাম্বনেল দিয়ে দেয়। ভিডিওটা যখন পাবলিক প্লে করবে তো আপনার কিন্তু ভিউ হয়ে যাবে, এটা মনে করি। আসলে কিন্তু আপনার এটা কিন্তু ভিডিওর জন্য ব্যাড ইফেক্ট। কারণ আপনার ভিডিওটা যখন সে প্লে করবে, ভিডিওটা যখন প্লে করে যখন সেই থাম্বনেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিও না পাবে তখন কিন্তু সে ভিডিও থেকে চলে যাবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে না। তখন কিন্তু আপনার ভিডিওটা লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে চলে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু কখনোই ইউটিউব ভাইরাল করবে না। ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে লো কোয়ালিটি ভিডিও হিসেবে ওটা কিন্তু তারা সাজেস্ট করবে না পাবলিকের কাছে। সো এটা কিন্তু কখনো করা যাবে না। অবশ্যই আপনার থাম্বনেলটা আপনি নিজে মেক করতে হবে এবং থাম্বনেলটার উপরে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়া ডিপেন্ড করে। আপনি এমন কোনো থাম্বনেল ইউজ করবেন না যেটা আপনার ভিডিওর জন্য ব্যাড ইফেক্ট পড়বে বা আপনার থাম্বনেলটার জন্য আপনার ভিডিওটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কোনো থাম্বনেল ইউজ করা যাবে না এবং কপিরাইট তো করাই যাবে না। অন্য কেউ থাম্বনেল নিয়ে কিন্তু আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন না। আমার থাম্বনেল নিয়ে আপনার ভিডিওতে দিলে কিন্তু আমি যদি কখনো আমার চোখে পড়ে বা অন্য কারো থাম্বনেল যদি আপনি আপলোড করেন বা করে যদি তার চোখে পড়ে, সে কিন্তু আপনার কপিরাইট একটা ক্লেম দিয়ে দেবে, আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ড্যামেজ হয়ে যাবে। ইউটিউব কখনো সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটা কি শো করবে না। এটা আপনার ভিডিওর জন্য বা আপনার চ্যানেলের জন্য খুব একটা ব্যাড এফেক্ট। তো 4 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া আপলোডিং। সোশ্যাল মিডিয়ায় আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক শেয়ার করি, ফ্রেন্ডসদের কাছে লিঙ্ক শেয়ার করি যে আমার ভিডিওটা প্লে করো।
দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার কথা রাখার জন্য বা আপনার কমিটমেন্ট রাখার জন্য কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনার ভিডিওটাকে প্লে করে জাস্ট একটা ভিউজ দেওয়ার জন্য, জাস্ট 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখার পরে কিন্তু তারা চলে যায়। আসলে একটা কারণ হচ্ছে যে আপনার ভিডিওটা তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার ভিডিওটা প্লে করে আপনার খাতিরে বা আপনার বন্ধুত্বের খাতিরে, আপনার সম্পর্ক খাতিরে কিন্তু আপনার ভিডিওটা প্লে করে আপনার 10-12 সেকেন্ডের পরে কিন্তু আপনার ভিডিওটা তারা আর দেখে না, সেই জন্য কিন্তু আপনার ভিডিওটা লো কোয়ালিটি হিসেবে চলে যায়। যখন আপনি একটা ভিডিও প্রথম আপলোড করেন তখন আপনার ফ্রেন্ডের কাছে লিঙ্ক শেয়ার করবেন, তখন যদি সে ভিডিওটা সম্পূর্ণ না দেখে তখন কিন্তু আপনার ভিডিওটা লো কোয়ালিটি হয়ে যায়। সম্পূর্ণ ওয়াচ টাইম যদি ফুল ওয়াচ টাইম ভিডিওতে না আসে বা রিয়েল টাইম ভিউজ না আসে তখন কিন্তু সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যায় না এবং কখনোই ইউটিউবে এটাকে ভাইরাল করে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। অবশ্যই আপনি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করে থাকেন, সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের লিঙ্ক শেয়ার করার দরকার নেই। যদি লিঙ্ক শেয়ার করেন এমনভাবে শেয়ার করবেন যাতে আপনার সোশ্যাল মিডিয়া এমন কিছু গ্রুপ রয়েছে যে আপনার যেই রিলেটেডের ভিডিও আপনি আপলোড করছেন ওই রিলেটেডের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনার লিঙ্কটা আপনি শেয়ার করেন, তখন কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে যাতে আপনার ভিডিও হয়তো তাদের প্রয়োজনের জন্য। এখন যদি আপনি পাবলিকলি আপনি লিঙ্কটা শেয়ার করেন আপনার ফ্রেন্ডসরা আপনার ভিডিওটা ক্লিক করবে বাট দেখবে না। তো বিষয় হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়া এরকম শেয়ার করবেন না, যেহেতু আপনার ফ্রেন্ডসরা যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ না দেখে থাকে কিন্তু আপনার ভিডিওটি লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে চলে যায় এবং আপনার ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হয় না। এই বিষয়গুলো মাথা থেকে কিন্তু আপনারা শেয়ার করবেন এবং যার ভিডিওটা প্রয়োজন হবে তাকেই আপনি শেয়ার করেন, যার প্রয়োজন নয় তাকে আপনি শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখে কাজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 5 নাম্বার হচ্ছে ওয়াচ টাইম নট কাউন্ট। যখন আপনি আপনার ভিডিওটা কাউন্ট হয় না, যখন আপনি ওয়াচ টাইমটা যখন ফুলফিল না হয়, যখন আপনি নিজের ভিডিও নিজে দেখেন যেটাকে বলে অন প্লে বা জাস্ট আপনার নিজের ডিভাইস থেকে নিজে ভিডিওটা প্লে করেন, দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ভিউ বাড়ানোর জন্য আপনার ভিডিওটা বারবার প্লে করেন কিন্তু আসলে সেটা ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হয় না, সেটা কখনোই হবে না। কারণ একটি ডিভাইস থেকে একটা ভিডিও একবারের বেশি ভিউ করলে সেটা কিন্তু কখনোই ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হয় না। আপনার ফ্রেন্ডসদের ফোন থেকে হোক, আপনার ফ্যামিলি কারো ফোন থেকে হোক বা আপনার নিজের ফোন থেকে হোক বা নিজের কোনো অন্য ডিভাইস থেকে হোক, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, সেটা থেকে যখন আপনার ভিডিওটা আপনি বারবার রিপ্লে করেন মানে জাস্ট আপনি ভিউজ দেখতে পাচ্ছেন, আপনার অনেক ভিউজ হচ্ছে, প্রতিদিন যদি 10 বার প্লে করেন আপনার 10টা ভিউজ বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু কখনোই ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে না। এটা কিন্তু আপনার ভিডিওর উপরে খুব খারাপ একটা এফেক্ট পড়ে, এটা আপনার ভিডিওটা কিন্তু একদম লো কোয়ালিটি হিসেবে চলে যাওয়ার সম্ভাবনা একদম 100% থাকে। সো এইরকম কাজ কখনোই করা যাবে না। আপনার ভিডিও আপনার নিজের ডিভাইস থেকে হোক, একবারে বেশি কখনোই প্লে করবেন না, যার ডিভাইস থেকেই হোক না কেন একবার বেশি প্লে করবেন না। হয়তো যদি কোনো থার্ড পারসন কারো ব্যক্তির যদি 2বার 5বার আপনার ভিডিওটা দেখে প্রয়োজন হয় সেটা ঠিক আছে, কিন্তু বারবার যদি আপনি প্লে করে থাকেন তখনও কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই তারা কিন্তু লো কোয়ালিটি হিসেবে ধরে নেবে এবং আপনার ভিডিওটা কখনোই ভাইরাল করবে না। এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। আমরা কিন্তু স্বাভাবিক কিছু টাইমের জন্য ভিউজ বাড়ানোর জন্য কিন্তু কাজগুলো করে থাকি, এটা কিন্তু কখনোই করা যাবে না। তো বুঝতে পারছেন 5 নাম্বার টপিকস। তো 6 নম্বরে হচ্ছে আপলোড টাইম। আপলোড টাইমটা হচ্ছে যে আমরা এলোপাথারি ভিডিও আপলোড করি, কখনো সকাল 10টায়, কখনো রাত 10টায়, কখনো রাত 12টায়, কখনো সকাল 7টায়, এরকম টাইপের কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। আপনার নির্দিষ্ট একটা টাইম নিয়ে ভিডিও আপলোড করতে হবে। আজকে যদি সন্ধ্যা 7টায় করেন কালকে সন্ধ্যা 7টার মধ্যেই করার চেষ্টা করবেন, হয়তো 7টায় না করেন 7:30টায় করেন বা 8টায় করেন, এরকম করবেন। আজকে সন্ধ্যা 7টায় করছেন কালকে দুপুর 2টায় করবেন, তখন আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে না যে আসলে আপনি কোন টাইমে ভিডিওটা আপনার চ্যানেলে ছাড়েন। এবং ভিডিওটা যখন আপলোড হওয়ার সাথে সাথে যখন ভিউজ র্যাঙ্কিংয়ে চলে না যায়, যখন ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলে ফ্রিজ হয়ে থাকে, তখন কিন্তু দ্বিতীয়বার কিন্তু সেই ভিডিওটা ভিউ চালু হইতে কিন্তু অনেক সময় লাগে এবং ইউটিউব কিন্তু সেটাকে কখনো র্যাঙ্কিংয়ে নেয় না, ইউটিউবে কিন্তু সাজেস্টেড ভিডিও হিসেবে কিন্তু নেয় না। এটা যখন আপনি ফার্স্ট একটা ভিডিও আপলোড করেন এবং সেটাতে সবার কাছে যখন সাজেস্ট হিসেবে যায় এবং সবাই যখন ভিডিওটার উপরে ক্লিক করে তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার 100% চান্স থাকে। তো অবশ্যই এটা এটা হচ্ছে আপনার আপলোড টাইমটা মাথায় রেখে কাজ করতে হবে যে আপনি আজকে ভিডিওটা যে টাইম আপলোড করছেন কালকেও ঠিক একই টাইম আপলোড করার চেষ্টা করবেন, অথবা 2 দিন পরে আপলোড করেন, জাস্ট আপনার একই টাইম আপলোড করার চেষ্টা করেন। হয়তো 2-5-10 মিনিট বা আধা ঘন্টা হলে সমস্যা নাই, কিন্তু আপনার টাইমটা মেনটেন করে কাজ করতে হবে। বুঝতে পেরেছি আমার বিষয়টা? তো এরপর হচ্ছে আপলোড ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন তখন সেই ভিডিওর আপলোডের উপরে কিন্তু ডিপেন্ড করে অনেক কিছু। যে আমি একটা কন্টেন্ট বানাইলাম ইউটিউব নিয়ে, অন্য আরেকজন কিন্তু একটা কন্টেন্ট বানাইলো ইউটিউব নিয়ে, তো এর ভিতরে কিন্তু আপনার কম্পিটিশন হিসাবেই টিকে থাকতে হবে। সেহেতু আপনার ভিডিওটার কোয়ালিটিটা ভালো হতে হবে, যেহেতু আপনার ভিডিওটা যাতে ওনার ভিডিও বাদ দিয়ে আপনার ভিডিওটা দেখে এরকম টাইপের কিন্তু আপনার কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে আপনার কন্টেন্টের ভিতরে স্পেশালি কিছু থাকে যেটা মানুষ আপনার ভিডিওকে দেখে মানুষ আকৃষ্ট হয় যে আপনার ভিডিও থেকে কিছু
পেয়েছে বা কিছু নতুন কিছু পাওয়ার চেষ্টা করতেছে, এরকম টাইপের কিন্তু কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই বুঝতে পেরেছি আমার বিষয়টা। তো আপনারা যারা এখনও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছেন যে আসলে আমি এগুলা ভুল অলরেডি করে ফেলেছি, এখন আমি কি করব, দেন কোনো সমস্যা নেই। আপনি পিছনে যে ভুল করেছেন বাদ, এখন থেকে আপনি সামনে এই যে ভুলগুলো করেছেন এগুলা কিন্তু বাদ দিয়ে আপনাকে সামনে এগোতে হবে, যেহেতু আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি গ্রো করতে চাচ্ছেন। আর যদি মনে করেন যে আমি ইউটিউব আসছি এমনি ভিডিও আপলোড করবো, ভিউ হলে হোক না হলে না হোক, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আসলে আপনার কোনো সমস্যা নাই, টেনশন নাই, আপনি আপনার মতো কাজ করতে থাকেন। তো এরপরে আরেকটা বিষয় রয়েছে ইউটিউব স্প্যামিং কমেন্ট। এটা কিন্তু অনেকে জানি যে কমেন্ট আমরা করি একজনের ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করি, কিন্তু স্প্যামিং কমেন্টটা কি? এটা হচ্ছে ইউটিউবের যে রুলস, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ইউটিউব যে রুলস রয়েছে যে একজনের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে বা ভিডিও ইয়াতে গিয়ে আপনার কমেন্টে গিয়ে আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেন যে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে লাইক করো বা আমার চ্যানেলে ঘুরে আসো, এরকম কখনো করা যাবে না। এটা কিন্তু স্প্যামিং কমেন্ট হিসাবে নিয়ে নেয়, এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ এটা হচ্ছে নীতিমালার বাইরে। অবশ্যই আপনার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই দর্শক আপনার চ্যানেলে আসবে, আপনি একটা সিম্পলি কমেন্ট করবেন, সেই কমেন্ট থেকে যদি কেউ আসলে কিন্তু আপনি আমার চ্যানেলের অ্যাড্রেসটা কিন্তু কারো কমেন্ট বক্সে আপনি দিতে পারেন না। এটা কিন্তু সেই এরকম রাইট কিন্তু আপনার চ্যানেলের আপনার নেই, এবং এটা কিন্তু ইউটিউব আপনাকে দেয়নি। আপনি কমেন্ট করতে পারবেন, কমেন্টে আপনার চ্যানেল সাজেস্ট করতে পারবেন, বাট এটা কিন্তু ইউটিউব কখনোই গ্রহণযোগ্য মনে করে না, এটা কিন্তু ইউটিউবে অ্যাকসেপ্ট করে না। অবশ্যই আপনার চ্যানেলটাকে তারা কিন্তু লো কোয়ালিটি চ্যানেল হিসাবে এটা কিন্তু তারা ধরে নেবে, এবং আপনার চ্যানেলের ভিউজ আস্তে আস্তে কমতে থাকবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজটা করতে হবে, ঠিক আছে? তো এরপরে বিষয় হচ্ছে 9 নম্বরে হচ্ছে ব্যাড অডিও। অনেকে যারা কন্টেন্ট তৈরি করেন আপনার অডিওর কোয়ালিটি খুব খারাপ থাকে, যেটা আপনার দর্শক আপনার কথাগুলো বুঝতে পারে না, আপনার ভিডিওর বিষয়বস্তুগুলো বুঝতে পারে না। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে অবশ্যই, যাতে আপনার ভিডিওর যে বিষয়বস্তু এগুলো আপনার দর্শক বুঝতে পারে। আশা করি আমি বুঝতে পেরেছি আপনাদের যে সমস্যাগুলো, এগুলো আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। এটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি কিন্তু একটু ভালো হইতে হবে, যাতে আপনার ভিডিও কোয়ালিটি বা কন্টেন্টের যে বিষয়গুলো আপনি বোঝাতে যাচ্ছেন সেই বিষয়গুলো যাতে দর্শক বুঝতে পারে, সেই বিষয়টা কিন্তু দর্শকের স্পষ্ট আকারে তুলে ধরতে হবে। কোনো কথা কিন্তু আপনি মাঝখান দিয়ে কথা ছেড়ে দিতে পারবেন না, একটা কন্টেন্ট শুরু করলেন সেটা শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে যদি চ্যানেল ক্রিয়েট করেন বা কাজ করার চেষ্টা করেন, অবশ্যই আপনার চ্যানেলে আপনি সাকসেসফুল হবেন, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।